ওয়ান স্টোরি ২৬ দ্বিতীয় বিবরণ ১ অধ্যায় থেকে ৯ অধ্যায় মোশের প্রথম উপদেশের উপর কেন্দ্রিত। এখন আমরা দ্বিতীয় বিবরণে প্রবেশ করছি। যাত্রা পুস্তক এবং গণনা ইসরায়েলীয়দের যাত্রার সময় লিপিবদ্ধ করা হয়েছিল এবং লেবীয় পুস্তক কনানের নিচে অবস্থিত সিনয় প্রান্তরে কনানের ভবিষ্যৎ জীবনের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল। দ্বিতীয় বিবরণ অতীত স্মরণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির একটি বিবরণ ছিল, যা কনানের ডান দিকে অবস্থিত মোয়াবের সমভূমিতে লিপিবদ্ধ করা হয়েছিল এবং এটি লেবীয় পুস্তকের চেয়ে দীর্ঘ। গণনা পুস্তকে মোশে ইতিমধ্যেই তার মৃত্যু এবং কনানে প্রবেশ করতে না পারার কথা জানতেন। তিনি যিহোশুয়া এবং ইলিয়াসরকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন মোশের জন্য অবশিষ্ট মিশন হল তার মৃত্যু পর্যন্ত তার সহকর্মী ইসরায়েলীয়দের জন্য তার আধ্যাত্মিক বচসা চালিয়ে যাওয়া। তাই দ্বিতীয় বিবরণে লেখা হল ইসরায়েলীয়দের জন্য মোশের ৩টি উপদেশ সংকলন এবং এটি যাত্রা পুস্তক থেকে গণনা পর্যন্ত একটি বিবরণীর সংক্ষেপণ। তুমি প্রভু তোমার ঈশ্বরকে বিশ্বাস করনি। লোহিত সাগর পার হয়ে মোয়াবের সমভূমিতে আসার ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা হবে কনানে গুপ্তচর পাঠানো। যেমন আমরা ইতিমধ্যেই গণনা পুস্তকে দেখেছি, কনান বিজয়ের জন্য ঈশ্বরের আদেশ স্পষ্ট ছিল। দেখো, আমি তোমাদের এই দেশ দিয়েছি, প্রবেশ করো এবং সেই দেশ দখল করো যা প্রভু তোমাদের পিতৃপুরুষদের অব্রাহাম, ইসহাক এবং যাকবকে এবং তাদের পরে তাদের বংশধরদের দিতে শপথ করেছিলেন। এবং মোশে ঠিক যেমন ঈশ্বর আদেশ করেছিলেন তা বললেন। কিন্তু ইসরায়েলীয়রা বলল, আমাদের আগে কিছু লোক পাঠাও যারা আমাদের জন্য দেশটি অনুসন্ধান করবে এবং আমরা যে পথে যাব এবং যে শহরগুলিতে পৌঁছাবো তার একটি প্রতিবেদন নিয়ে আসবে। মিশর এবং লোহিত সাগর থেকে যেমন তারা ঈশ্বরের শক্তিতে এসেছিল এবং তাদের নিজের শক্তি বা ক্ষমতা থেকে নয়, তেমনি তাদের ঈশ্বরের উপর একই বিশ্বাস নিয়ে কনানে যেতে হবে। কিন্তু ইসরায়েলীয়রা দেখে, হিসাব করে এবং চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছিল তারা কনান জয় করতে পারবে না। মোশে বললেন, প্রভু তোমাদের ঈশ্বর যিনি তোমাদের আগে আগে চলছেন তিনি তোমাদের জন্য যুদ্ধ করবেন, যেমন তিনি মিশরে তোমাদের জন্য করেছিলেন, তোমাদের চোখের সামনে এবং প্রান্তরে। সেখানে তোমরা দেখেছো কিভাবে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের বহন করেছেন, যেমন একজন পিতা তার পুত্রকে বহন করে। তোমরা যতদূর গিয়েছো ততদূর পর্যন্ত যিনি তোমাদের যাত্রার আগে আগে চলেছেন। রাতে আগুন এবং দিনে মেঘে তোমাদের জন্য শিবির স্থাপনের স্থান খুঁজে বের করতে এবং তোমাদের পথ দেখাতে এবং যিহোশুয়া ও কালেবও ঘোষণা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারা ঈশ্বরকে বিশ্বাস করেনি এবং শক্তিশালী লোক, আকাশ পর্যন্ত প্রাচীরযুক্ত শহর এবং অনাকের বংশধরের গল্প ছাড়া কিছুই শুনল না। শেষ পর্যন্ত ইসরায়েলীয়রা শাস্তি পেয়েছিল এবং কনানে প্রবেশ করতে পারেনি এবং প্রান্তরে প্রবেশ করতে হয়েছিল। পরে মোশেও কনানে প্রবেশ করতে পারেনি এবং শুধুমাত্র যিহোশুয়া এবং কালেব সেই শিশুদের নিয়ে গেলেন যারা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না এবং প্রান্তর অতিক্রম করে কনানে প্রবেশ করবে। যখন ইসরায়েলীয়রা ঈশ্বরের শাস্তি শুনল, তারা বলল, আমরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমরা উঠে যাব এবং যুদ্ধ করব যেমন আমাদের প্রভু ঈশ্বর আমাদের আদেশ দিয়েছেন। এবং আত্মবিশ্বাসের সাথে এবং সহজেই তাদের অস্ত্র নিয়ে উঠে গেল। কিন্তু ঈশ্বর তাদের সাথে ছিলেন না এবং ঈশ্বর যার সাথে নেই সেই যুদ্ধ হলো পরাজয়। তাদের পরাজয়ের পরে তারা ফিরে এলো এবং ঈশ্বরের সামনে কাঁদল, কিন্তু ঈশ্বর তাদের দিকে মনোযোগ দিলেন না বা শুনলেন না। আমাদেরও মনে রাখতে হবে, ঈশ্বরের স্পষ্ট আদেশ পরিবর্তন করা, নিজের মতো তা ব্যাখ্যা করা এবং নিজের ইচ্ছায় সব ঠিক করা এবং তারপরে ঈশ্বরের কাছে তার ইচ্ছা জানতে চাওয়া হলো মন্দ বা পাপ। এজন্যই আমাদের ঈশ্বরের বাক্য জানা প্রয়োজন। আবার নেতৃত্বের বিষয়টিও প্রকাশে আসে। অবিশ্বাসের প্রতিবেদন দেওয়া সমস্ত লোকই এক এক গোত্রের নেতা ছিল। তাই মোশে এই গুপ্তচর পাঠানোর ঘটনা স্মরণ করার আগে তিনি বললেন, কিছু জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানিত লোকদের তাদের গোত্রের নেতা হিসেবে বেছে নাও। বাইবেল বলে ঈশ্বরকে ভয় করা হলো জ্ঞানের আরম্ভ এবং জ্ঞানের শুরু, এবং যিহোশুয়া কনান বিজয়ের আগে জ্ঞানের আত্মা দ্বারা পূর্ণ হয়েছিলেন। প্রভু নিজেই তোমাদের জন্য যুদ্ধ করবেন। কনান হলো এমন একটি দেশ যেখানে লোকদের শুধুমাত্র ঈশ্বরের দিকে তাকিয়ে শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে বাস করতে হবে। ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে একটি সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছেন না, বরং ঈশ্বরের রাজ্য তৈরি করছেন। তাই ঈশ্বর যে দেশ দেন তা হলো ঈশ্বরের আগে আগে যুদ্ধ করার জন্য, এবং ঈশ্বর যে দেশ দেন না তা কখনো লোভ করা উচিত নয়। সেইরের পাহাড়ি দেশ, এশোর বংশধরদের উত্তরাধিকার মোয়াবীয়দের দেশ, লোটের বংশধরদের দেশ এবং অম্মনীয়দের দেশ হলো এমন দেশ যা ইসরায়েলীয়দের দেওয়া হয়নি। তবে হেশবনের রাজা সিহনের দেশ এবং বাশানের রাজা ওগের দেশ হলো সেই দেশ যা ঈশ্বর ইসরায়েলীয়দের দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে, প্রান্তরে এই পৃথিবীর যুদ্ধ ঈশ্বরের। তাই যুদ্ধের জয় বা পরাজয় হলো আমরা কি করতে পারি বা পারি না, বা আমরা কি চাই এবং চাই না এর সমস্যাকে কেন্দ্র করে নয়। একমাত্র প্রশ্ন হলো ঈশ্বরের আদেশ কি, ঈশ্বরের ইচ্ছা কি এবং ঈশ্বর সেখানে আছেন কি না। তাদের পছন্দ এবং সিদ্ধান্তের মানদণ্ড এবং কেন্দ্র হওয়া উচিত ঈশ্বর। ঈশ্বর জর্দন নদীর পূর্বের দেশ, রুবেন, গাদ বংশ এবং মনস্বীর অর্ধেক বংশ
বর্ষকে দিয়েছিলেন। ঈশ্বর যে যুদ্ধে অনুমতি দিয়েছিলেন এবং তাদের যেতে এবং করতে বলেছিলেন, তিনি বললেন, তাদের ভয় করো না, প্রভু তোমাদের ঈশ্বর নিজেই তোমাদের জন্য যুদ্ধ করবেন, তোমার কোনো অভাব হবে না। মোশে বললেন, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের হাতের সমস্ত কাজে আশীর্বাদ করেছেন, তিনি এই বিশাল প্রান্তরে তোমাদের যাত্রা পর্যবেক্ষণ করেছেন। এই 40 বছর ধরে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সাথে আছেন এবং তোমাদের কোনো অভাব হয়নি। তাদের কোনো অভাব হয়নি এর অর্থ ছিল না যে তারা থাকবে, বরং তাদের যাওয়ার জন্য কোনো অভাব হয়নি, কারণ প্রান্তর হলো সেই স্থান যেখানে তাদের গন্তব্যে কনানে পৌঁছানোর জন্য যেতে হয়েছিল। এটি একটি বাসস্থান ছিল না, বরং একটি পথ। তবে ইসরায়েলীয়দের জন্য তারা অনেক কিছুর অভাব অনুভব করেছিল, কারণ তাদের প্রয়োজন ছিল তাদের চাহিদা পূরণ করা, তা মিশর প্রান্তর বা কনান যেখানেই হোক না কেন। এবং তাই ঈশ্বর 38 বছর মরুভূমিতে তাদের রাখলেন যেন সেই চাহিদা পূর্ণ লোকদের শেষ এবং ধ্বংস করতে পারেন। এই বিষয়ে আমার সাথে আর কথা বলো না। যখন মোশে অনুরোধ করে বললেন, আমাকে জর্ডনের ওপারে সেই ভালো দেশটি দেখতে দাও, সেই সুন্দর পাহাড়ি দেশ এবং লেবানন, ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আমাকে এই বিষয়ে আর কথা বলো না। মোশে কেন তার জীবিত শরীরে কনান দেশে প্রবেশ করতে পারেনি তার অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হলো সেই ঘটনা যেখানে ঈশ্বর তাকে পাথরকে আদেশ করে জল বের করার আদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি পাথরকে দুবার আঘাত করেছিলেন, ঈশ্বরের পবিত্রতা প্রকাশ করেননি। এবং আরও মৌলিক সমস্যা ছিল, যেমন কনানে গুপ্তচর পাঠানোর ঘটনা। তবে যদিও মোশে শারীরিকভাবে কনানে প্রবেশ করেননি, এটি স্পষ্ট যে তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছিলেন, কারণ তিনি এলিয়ের সাথে রূপান্তরের পর্বতে উপস্থিত হয়েছিলেন এবং যিশুর সাথে ছিলেন। এবং মোশে শেষ পর্যন্ত কনান দেশে পা রাখতে পারেননি। তার কারণ হলো মোশে ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন, যার অর্থ হলো কেউ ব্যবস্থা দ্বারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। শোনো এবং শিক্ষার বিধি ও আইন মেনে চলো, তাহলে তুমি বাঁচবে। মোশের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা ঘোষণা করে বলা হয়েছিল, তোমরা দয়া করে ঈশ্বরের দ্বারা প্রকাশিত বিধি ও আইন শোনো এবং তা ঠিক যেমন আছে তেমন পালন করো, এতে কিছু যোগ বা বিয়োগ করো না, তাহলে তারা বাঁচবে এবং ঈশ্বর যে দেশ দেবেন তা পাবে। ঈশ্বরের লোকদের যত্ন নেওয়ার মতো আর কোনো ঈশ্বর নেই যেমন ঈশ্বর করেন, এবং এমন কোনো দেশ নেই যেখানে বিধি ও আইন ঈশ্বরের দেওয়া আইনের মতো ন্যায্য। তাই ঈশ্বরের লোকদের অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে, যেন তারা যা দেখেছে তা ভুলে না যায় এবং তা তাদের হৃদয়ে রাখে এবং তাদের পুত্র ও নাতিদের শিক্ষা দেয়। এজন্যই 10 আজ্ঞা এবং বিভিন্ন বিধি ও আইন দেওয়া হয়েছিল, যাতে তারা ঈশ্বরের লোক হিসেবে বেঁচে থাকতে পারে। সেই সময় ইসরায়েলীয়রা স্বীকার করল, তাহলে আমাদের প্রভু ঈশ্বর তোমাকে যা বলবেন তা আমাদের বলো, আমরা শুনবো এবং পালন করব। ঈশ্বর বললেন, এই লোকেরা তোমাকে যা বলেছে আমি তা শুনেছি, তারা যা বলেছে তা ভালো। ও যদি তাদের হৃদয় আমাকে ভয় করতে এবং সর্বদা আমার সমস্ত আদেশ পালন করতে ইচ্ছুক হয়, তাহলে তাদের এবং তাদের সন্তানদের জন্য ভালো হবে। এটি স্পষ্টভাবে ঈশ্বরের ইচ্ছা, কিন্তু ঈশ্বর জানেন যে ইসরায়েলীয়রা কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করবে। তবুও ঈশ্বর শিক্ষা দেন এবং মোশে আবার বললেন, তাই প্রভু তোমাদের ঈশ্বর যা আদেশ করেছেন তা পালন করতে সতর্ক হও, ডান বা বাম দিকে ফিরে যেও না। কিন্তু আমাদের জানতে হবে, ঈশ্বর তাদের প্রচুর প্রচেষ্টা সহ সমস্ত আদেশ পালন করতে বলছেন না, যাতে তারা ঈশ্বরের দেশে ঈশ্বরের লোক হিসেবে আইন পালন করে অধিকার পায়। যখন তারা ঈশ্বরের দেওয়া বাক্য পালন করতে আগ্রহী হয়, তখন তারা আবিষ্কার করে যে তারা পাপী এবং ঈশ্বরের বাক্য পালন করতে পারে না, এবং তাই তারা ঈশ্বরের কাছে সাহায্য চায় এবং সাহায্য করার জন্য উদ্ধারের জন্য ত্রাণকর্তা এবং মসিহের প্রয়োজন খুঁজে পেতে ঈশ্বর তাদের তার বিধি ও আইন পালন করতে বলেছিলেন। আমাদের এটি কখনো ভুলে যাওয়া উচিত নয়। প্রভু তোমাদের ঈশ্বর একটি গ্রাসকারী আগুন এবং একজন ঈর্ষান্বিত ঈশ্বর। 10 আজ্ঞার মধ্যে ঈশ্বরের সবচেয়ে বড় জোর ছিল মূর্তি পূজা না করা। ঈশ্বরের ইচ্ছা জানা, কিন্তু এখনো দুর্বল থাকার কারণে ভুল করা এবং ঈশ্বরকে পরিবর্তন করা হলো অন্য কিছু। তাই বাইবেল মূর্তি পূজাকে ব্যভিচার বলে। এটি আধ্যাত্মিক ব্যভিচার, এটি কোনো চিত্রে থাকা উচিত নয়। ঈশ্বর যদি অন্য কিছু ক্ষমা করেন, তিনি কখনোই মূর্তি পূজা উপেক্ষা করবেন না। তারা ঈশ্বরের ঈর্ষায় ধ্বংস হবে। যদি ঈশ্বরের লোকেরা মূর্তি পূজা করে, ঈশ্বর স্বর্গ ও পৃথিবীকে সাক্ষী হিসেবে ডাকবেন, যাতে তাদের ধ্বংস করতে পারেন যে দেশে ঈশ্বর অনুমতি দিয়েছেন, এবং তাদের অনেক জাতির মধ্যে ছড়িয়ে দেবেন, অবশিষ্টাংশ কম করবেন এবং সেখানে তারা মানুষের হাতে তৈরি বৃথা দেবতাদের সেবা করবে। প্রভু হলেন ঈশ্বর। আমি তোমাদের জানাবো যে অন্য কোনো ঈশ্বর নেই। ঈশ্বরের লোকেরা ধ্বংস হয়নি এবং বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে পড়েনি, কারণ ঈশ্বরের শক্তি দুর্বল ছিল না, বরং ঈশ্বর তার লোকদের ভালোবাসেন। শেষ পর্যন্ত তিনি বললেন, প্রভু হলেন ঈশ্বর, তার বাইরে অন্য কেউ নেই। তাই শেষ পর্যন্ত যখন তারা কষ্টে পড়ে তাদের সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে ঈশ্বরকে খুঁজে পাবে, তখন তারা ঈশ্বরের সাথে দেখা করবে এবং ঈশ্বরের সাথে ফিরে আসবে এবং ঈশ্বরের বাক্য পালন করবে। ঈশ্বরের মতো অন্য কোনো ঈশ্বর নেই। ঈশ্বর হলেন একমাত্র ঈশ্বর। অন্য দেবতারা শুধুমাত্র মানুষের তৈরি মূর্তি। ঈশ্বর হলেন একজন করুণাময় ঈশ্বর, যিনি তার চুক্তি ভুলে যান না, এবং তিনি হলেন সেই শক্তিশালী ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন। ঈশ্বরের বিধি ও আদেশ পালন করে এবং ঈশ্বরের আশীর্বাদ পেয়ে ঈশ্বরের সাথে থাকলে তারা ঈশ্বরের অনুমোদিত দেশে দীর্ঘ জীবনযাপন করতে পারে। তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এবং সমস্ত শক্তি দিয়ে প্রভু তোমার ঈশ্বরকে ভালোবাসো। এর আগে ঈশ্বর আমাদের বিধি ও আইন মেনে চলতে বলেছিলেন এবং বিধিগুলির
মধ্যে তিনি বলেছিলেন যে সর্বশ্রেষ্ঠ আজ্ঞা হলো তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এবং সমস্ত শক্তি দিয়ে প্রভু তোমার ঈশ্বরকে ভালোবাসো। কিন্তু এখন থেকে এটি গুরুত্বপূর্ণ। ঈশ্বর বলেছিলেন ভালোবাসো এবং আমাদের শুধু ভালোবাসতে হবে, কিন্তু ঈশ্বর সেই ভালোবাসার জন্য আবার আইন দিয়েছেন। আবার তারা আইনের মাধ্যমে ঈশ্বরের কাছে যেতে পারে না। কেউ সমস্ত আইন পালন করতে পারে না, তবে যারা ঈশ্বরের প্রেমের অনুগ্রহ বুঝতে পারে এবং ঈশ্বরকে ভালোবাসে তারা সেই ভালোবাসা রাখতে আইনের কাছে যাবে। তাদের আরো কঠোরভাবে শিখতে এবং আরো কঠোরভাবে শিক্ষা দিতে হবে। তাই ঈশ্বর বললেন, আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক, আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে এই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্ন স্বরূপ সেই সকল বাঁধিয়া রাখিবে ও সেই সকল ভূষণ স্বরূপে তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহির্দ্বারে তাহা লিখিয়া রাখিবে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 7 থেকে 9 পদ। ভালোবাসা হলো প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি। ভালোবাসা শুধু ফাঁকা কথা নয়। ঈশ্বর ইসরায়েলীয়দের কনানে নিয়ে যাবেন, যেমন ঈশ্বর আব্রাহাম, ইসহাক এবং যাকবের কাছে শপথ করেছিলেন তাদের এমন একটি শহর দিতে যা তারা নির্মাণ করেনি, এমন একটি ঘর দিতে যা তারা নিজেরা পূর্ণ করেনি, এবং এমন দ্রাক্ষাক্ষেত্র ও জলপাই গাছ দখল করতে দেবেন যা তারা রোপণ করেনি, যাতে তারা তা খেয়ে পূর্ণ হয়। এবং ঈশ্বর বলেন, সতর্ক থাকো যেন তুমি প্রভুকে ভুলে যেও না, যিনি তোমাকে মিশর থেকে দাসত্বের দেশ থেকে বের করে এনেছেন। প্রভু তোমাদের ঈশ্বরকে ভয় করো, শুধুমাত্র তার সেবা করো এবং তার নামে শপথ করো। তুমি অন্য দেবতাদের অনুসরণ করো না। যদি তাই হয়, ঈর্ষান্বিত ঈশ্বর অবশ্যই তাদের শাস্তি দেবেন। তাই ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা রাখার জন্য তাদের আবার ঈশ্বরের আদেশ করা আদেশ, কাজ এবং বিধি পালন করতে বলা হয়। এবং যখন পুত্র জিজ্ঞাসা করে, প্রভু আমাদের ঈশ্বর তোমাদের যে বিধি, বিধান এবং আইন আদেশ করেছেন তার অর্থ কি, ঈশ্বর বললেন, ঈশ্বরের লোকদের জন্য ঈশ্বর যা করেছেন সেই শক্তি, অলৌকিক কাজ এবং নির্দেশনা সম্পর্কে কথা বলতে এবং বলতে প্রভু আমাদের এই সমস্ত বিধি পালন করতে এবং আমাদের প্রভু ঈশ্বরকে ভয় করতে আদেশ করেছেন, যাতে আমরা সর্বদা সমৃদ্ধি হই এবং জীবিত থাকি যেমন আজ আছি। এবং যদি আমরা আমাদের প্রভু ঈশ্বরের সামনে এই সমস্ত আইন পালন করতে সতর্ক হই যেমন তিনি আমাদের আদেশ করেছেন, তাহলে তা আমাদের ধার্মিকতা হবে। এর অর্থ হলো ঈশ্বরকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া। তোমার ঈশ্বর সদাপ্রভু ভক্ষণকারী, আগুন, ঈর্ষান্বিত ঈশ্বর। তারা যদি কনানে যায়, ঈশ্বর যে দেশে নেতৃত্ব দেন এবং পাঠান, তারা সেখানে বসবাসকারী 7টি গোত্রকে ধ্বংস করবে এবং তাদের সাথে কোনো চুক্তি করবে না বা তাদের প্রতি দয়া করবে না। যদি তা না হয়, তবে তারা কনানের দেবতাদের সেবা করে ও তারা ফাঁদে পড়বে। আর ঈশ্বর বলেন, তাদের কখনোই স্থানীয় কনানীয়দের সাথে বিবাহ সম্পর্ক করা উচিত নয়, কারণ একজন কনানীয় স্ত্রী বা স্বামী থাকলে ইসরায়েলীয়রা ঈশ্বর ছেড়ে অন্য দেবতাদের সেবা করতে প্রলুব্ধ হবে। তাদের অবশ্যই কনানের সমস্ত বেদি এবং মূর্তি ভেঙে, ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলতে হবে। ইসরায়েলীয়রা পবিত্র ছিল দাসের ঘরে, মিশরের রাজা ফোরানের হাতে, কারণ ইসরায়েলীয়রা ঈশ্বরের দ্বারা নির্বাচিত পবিত্র লোক ছিল, তাদের কোনো গুণের কারণে নয়, বরং ঈশ্বর তাদের ভালোবাসেন এবং তাদের পূর্বপুরুষদের সাথে প্রতিশ্রুতির কারণে। তাই যদি ঈশ্বরের লোকেরা ঈশ্বরকে ভালোবাসে এবং সেই ভালোবাসা দিয়ে সমস্ত আইন পালন করে, ঈশ্বরও তার শপথ করা চুক্তি রক্ষা করবেন, যাতে অনুগ্রহ দেখান এবং তাদের সমৃদ্ধ, ধনী, বহুগুণিত, আশীর্বাদিত এবং শক্তিশালী করেন। ঈশ্বর তার লোকদের বললেন, যদি তারা ঈশ্বরের সাথে পবিত্র সম্পর্কে চলাফেরা করে, তবে কনানের সমস্ত শত্রুকে ভয় না করতে, কারণ ইসরায়েলের ঈশ্বর মহান এবং ভয়ঙ্কর ঈশ্বর তাদের মধ্যে আছেন। এবং ঈশ্বর তাদের বললেন, মিশরের ঈশ্বরের লোকদের জন্য ঈশ্বর যা করেছেন তা স্মরণ করতে, যাতে তুমি জানো যে তুমি প্রভুর মুখ থেকে বের হওয়া সমস্ত বাক্য দ্বারা বেঁচে আছো। ঈশ্বর তার লোকদের প্রান্তরে হাঁটানোর কারণ হলো তাদের নম্র করা এবং তাদের পরীক্ষা করা, যাতে তারা দেখতে পারে তাদের হৃদয় কেমন এবং তারা ঈশ্বরের আদেশ পালন করে কিনা। ঈশ্বর তাদের নম্র করলেন এবং তাদের ক্ষুধার্ত করলেন, মান্না দিয়ে তাদের খাওয়ালেন যা তারা বা তাদের পূর্বপুরুষরা জানত না, যাতে তারা জানতে পারে যে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বাক্য দ্বারা বেঁচে থাকেন, পৃথিবী দ্বারা নয়। প্রান্তরের জীবন কখনো প্রচুর বা পরিপূর্ণ ছিল না। ঈশ্বর তাদের রক্ষা করলেন, কিন্তু ঈশ্বর তাদের শাস্তি দিলেন এবং তার আদেশ পালন করতে এবং তার পথে চলতে বাধ্য করে তাদের ঈশ্বরকে ভয় করতে শিখালেন। প্রভু তোমার ঈশ্বরকে স্মরণ করো। প্রান্তরে ঈশ্বর তার লোকদের শিক্ষা দিলেন এবং প্রশিক্ষণ দিলেন। স্পষ্টতই ঈশ্বরের লোকদের জন্য প্রান্তর মিশরের চেয়ে ভালো হতে হবে, কারণ তাদের অবস্থা রাজা ফোরানের দাস থেকে ঈশ্বরের দাসে পরিবর্তিত হয়েছিল। তবে খাদ্য এবং পার্থিব জিনিস আশা করা ইসরায়েলীয়দের জন্য মিশর প্রান্তরের চেয়ে ভালো ছিল। এর মতো কনান হওয়া উচিত সেই লোকদের জন্য যারা প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এটি ভালো নয় পার্থিব জিনিসের কারণে, বরং কারণ এটি সেই দেশ যেখানে ঈশ্বরের লোকদের ঈশ্বরের উপস্থিতিতে যত্ন নেওয়া হবে। তবে যখন ইসরায়েলীয়রা ভালো দেশে সমৃদ্ধ হয়, তাদের গবাদি পশু, ভেড়া, রূপা এবং সোনা বৃদ্ধি পায় এবং তাদের সম্পদে ধনী হয়, তখন তাদের হৃদয় গর্বিত হবে এবং ঈশ্বরের আদেশ, আইন এবং বিধি অমান্য করবে এবং তাকে ভুলে যাবে। তারা তাদের হৃদয়ে বলবে যে আমি আমার শক্তি এবং আমার হাতের শক্তি দ্বারা এই সম্পদ অর্জন করেছি। তাই ঈশ্বরের লোকদের অবশ্যই ঈশ্বরের কর্ম স্মরণ করতে হবে। যদি তারা ঈশ্বরকে ভুলে যায় এবং অন্য দেবতাদের সেবা ও পূজা করে, ঈর্ষান্বিত ঈশ্বর অবশ্যই তাদের ধ্বংস করবেন, যেমন তিনি ঈশ্বরের লোকদের জন্য ধ্বংস করেছেন সেই জাতিগুলিকে।
তোমার ধার্মিকতার কারণে নয়, তুমি হলে শক্ত ঘৃণাপূর্ণ লোক। মোশে বললেন যে ঈশ্বর অবশ্যই শক্তিশালী জাতিগুলির দেশে বড় শহরগুলিতে আকাশ পর্যন্ত প্রাচীরযুক্ত এবং অনগের লোকদের বিরুদ্ধে যাদের মুখোমুখি হওয়া কঠিন, ঈশ্বরের লোকদের আগে একটি গ্রাসকারী আগুনের মতো যাবে এবং তাদের ধ্বংস করবে, তাদের হাঁটু গেড়ে বসাবে এবং তাদের তাড়িয়ে দেবে। কিন্তু মোশে ইসরায়েলীয়দের সতর্ক করলেন যেন ঈশ্বর সেই লোকদের তাড়িয়ে দেওয়ার পরে ইসরায়েলীয়রা তাদের হৃদয়ে না বলে যে আমার ধার্মিকতার কারণে ঈশ্বর তাদের কনান দেশে নিয়ে গেছেন এবং সেই দেশ দখল করতে দিয়েছেন। এটি তাদের ধার্মিকতার কারণে নয়, তাদের হৃদয়ের সততার কারণে নয়, বরং কনানীয়দের দুষ্টতার কারণে ঈশ্বর তাদের তাড়িয়ে দিয়েছেন। এবং কারণ ঈশ্বর ইতিমধ্যেই আব্রাহাম, ইসাক এবং যাকবের কাছে শপথ করেছিলেন। ইসরায়েলীয়রা ছিল গর্বিত লোক যাদের ঘাড় তেরা বা গ্রীবা শক্ত ছিল। তাই তাদের অবশ্যই স্মরণ করতে হবে যে তারা মিশর থেকে বের হয়ে এখানে আসার দিন থেকে কি ধরনের জীবনযাপন করেছে। মোশে সকল ঘটনাগুলি স্মরণ করলেন এবং সোনার বাছুরের মূর্তি থেকে শুরু করে তারা যে সর্বদা ঈশ্বরের বিরুদ্ধে ছিল সেই ঘটনাগুলি স্মরণ করিয়ে দেন। এই সময় মোশে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, তোমার দাস আব্রাহাম, ইসাক এবং যাকবকে স্মরণ করো আর এই লোকদের কঠিন মনোভাব, তাদের দুষ্টতা এবং তাদের পাপ উপেক্ষা করো। যখন ঈশ্বর লোকদের বিদ্রোহ দেখেন তখন ধ্বংস ছাড়া আর কিছুই নেই, কিন্তু তিনি তাদের ধ্বংস করেন না। বিশ্বাসের পূর্বপুরুষদের কথা ভেবে এবং ঠিক তেমনি আমরা যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে তার মধ্যস্থতায় বেঁচে থাকতে পারি, কারণ ঈশ্বর আমাদের পরিবর্তে পাপীদের মধ্যস্থতাকারী সেই যীশু খ্রিস্টকে দেখেন যাকে মরতে হবে। মোট কথা, ঈশ্বরের উদ্যমের গল্প যেখানে তিনি কঠিন গ্রীবা লোকদের তার পবিত্র মানুষ বলা এবং তার রাজ্য প্রতিষ্ঠার জন্য সেই বিদ্রোহী লোকদেরকে তার প্রতিশ্রুতির দেশ কনানে নিয়ে যাওয়ার তার উদ্যোগের গল্প চলতে থাকবে। আমেন।